কাজেই হোটেল থেকে আমরা চেক আউট করে যাচ্ছি। এখন বাজে 5:30। তারপর কটার সময় ফ্লাইট বাবা? 8:30 ফ্লাইট। তারপর ওখান থেকে নামবো 12টা নাগাদ, 10:50 নামবো, আর 12টা নাগাদ ট্রেন ধরতে পারবো। চেষ্টা করবো 12টা বাজে ট্রেনটা ধরার। আমাদের এখানে না সকাল সকাল উঠতে হতো সবাইকে প্রতিদিন, নাহলে অন্যান্য ট্যুরে 8টা 8:30টার সময় রিসেপশানে যেতে বলতো। এখন এত তাড়াতাড়ি যেতে বলছে, উপায় নেই, এখানকার এরকমই নিয়ম। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ঘোরা টোরা সব শেষ, শুধু একটাই দুঃখ থাকলো, আমরা জারোয়া দেখতে পারলাম না। আর তাছাড়া সবই ঠিকঠাক আছে মোটামুটি। আর কালকে আমরা নিজেরাই ঘুরতে গেছিলাম, গাইডের আন্ডারে নয়। এখন যাব রিসেপশনে। এই যে ব্যাগগুলো, ব্যাগ কেন, চাবি দিতে, ব্যাগগুলো তো এয়ারপোর্টে আমাদের থেকে নিয়ে নেওয়া হবে। আর মা বাবা এখন তালা দিচ্ছে, মানে ওদের তো চাবি দিয়ে দিতে হবে, তালাটা দিয়ে তারপরে রিসেপশনে যাবো। ফাইনালি চলে এসেছি এয়ারপোর্টে। ওই যে এয়ারপোর্ট, আমাদের সবার ব্যাগ নামাচ্ছে এখন, ব্যাগগুলো নিয়ে যাব। বোর্ডিং পাস চেক হচ্ছে এখন, আমারও হবে। দেখো ওখানে জারোয়াদের সব আছে, সব জারোয়াদের ছবি এখানে। এই যে এখানে ব্যাগ দিয়ে দিচ্ছি। আন্দামানে এয়ারপোর্টটা অনেক সুন্দর বলতে গেলে। তো আমাদের ব্রেকফাস্ট যেহেতু দিয়েছে, এখন আমরা ব্রেকফাস্ট করছি। এই যে 2টো কলা, একটা জুস, 3টে ব্রেড, আর একটা কি স্পাইস দিয়েছে, ওটা আমি খাবো না কিন্তু ওইটাই। আর এই যে এই ক্যাফেটা দেখছো, আসার সময় যে কফি আমরা 50 টাকায় পেয়েছি, 70 টাকায় পেয়েছি, সেটা এখানে 200, তাও আবার এইটুকু সাইজের কফি। মানে হাসিও পাচ্ছে, সাধারণভাবে মিডল ক্লাসের জন্য এটা পেটে লাথি মারা। 20 টাকার কফি 150 টাকায় খেয়েছি আমি আর বাবা মিলে ভাগ করে। সেই বিলটাই দেখো, মানে ভাবা যায় এত দাম। প্লেনে সিটের সামনে যে বইগুলো থাকে না, তার মধ্যে অনেক খাবারের ছবি থাকে যেগুলো অর্ডার করা যায়। তো আমি হার্সেসটা অর্ডার করলাম, বোতলের ছবি ছিল, আমি ভাবলাম হয়তো বোতলে, কিন্তু দেখলাম কাপে দিল। তো আমি একটু খেলাম, আমার মাকে একটু দিলাম, আমার বাবাকে একটু দিলাম। তো প্রাইসটা শুনবে 200, এইটুকু মানে কাপেরও অর্ধেকটা ছিল, ওইটুকুর দাম ছিল 200। বাপরে বাপ। दोबारा आपके साथ यात्रा करने की कामना करते हैं। सर अपने स्थान पर बैठे रहिए प्लीज, बैठ जाइए सीट पे। आपके साथ यात्रा करके खुश हूं, दोबारा आपके साथ यात्रा करने की कामना करते हैं। आगमन में किसी भी सहायता की সো ফাইনালি কলকাতায় পৌঁছে গেলাম। এইটাতে না আমি প্রথম উঠলাম, এক্সক্লেমেটরের মতোই, মানে দাঁড়িয়ে থাকতে হবে, সামনে এগিয়ে যাবে। একবার যখন ব্যাংককে গিয়েছিলাম তখন এটাই উঠেছিলাম। তারপর আর কি বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে সঙ্গে সঙ্গে ক্যাব বুক করিনি, বাইরে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। তারপর ট্রেনে চড়লাম শিয়ালদা থেকে কৃষ্ণনগর। এই কদিন এসিতে ছিলাম তো, হুট করে বাইরের গরমটা পড়েছে, আর খুব শরীর খারাপ করছিল আমার, বাবার, মায়ের, সকলের। গরম কি প্রচণ্ড, কৃষ্ণনগরে প্রচণ্ড গরম। বাসে উঠে পড়লাম, মা মনে হয় জল আনতে গেছে। এসে অবস্থা কেমন? ছবিতে বোঝা যাচ্ছে না।
বাবা ফিরে এসে অবস্থা কেমন? বডি বিল্ডার, এখন পেটে খিদের জ্বালায় পাগল হয়ে যাচ্ছে। বাবা যেখান থেকে স্টার্ট সেখানেই আমরা ফিরে এসেছি। টাটা। আর এনার্জি নেই।